আমরা আপনাদের পাশে আছি, আমরা আমাদের পাশে থাকবো। আমি এমপি হইনি, এমপি হয়েছেন আপনারা। এবং একটা কথা মনে রাখবেন যে রায়পুরাতে নয়, শুধু সারা বাংলাদেশে বিএনপি যতদিন থাকবে ততদিন আপনাদের একক অধিকার থাকবে এবং আমরা সবসময় আপনাদেরকে সামনে রেখে কাজ করবো। আমরা তো অতীতে আপনাদের ডাকে আসছি, সবসময় আসি। আপনারা হৃদয় দিক দিচ্ছে, আপনারা আমাদের হৃদয়ের একটা অংশ, পরিবারের একটা অংশ। আমরা আপনাদের ভাইয়ের মতো মনে করবেন, সবসময় মনে করবেন যে আমরা আপনাদের পরিবারের অংশ। সেই হিসাবে সব দুঃখ দুর্দশা যা কিছু আছে সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করবো। যেমন একটা মন্দিরের কথা এসেছে, মন্দিরের ছাদ ঢালাইয়ের ব্যাপারে। হ্যাঁ, মন্দিরের ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে বেশিরভাগ অংশ আমি দেবো, তবে সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা দেবো। আরেকটা জিনিস হলো যে এভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ধর্মের মানুষ যার যার অবস্থান থেকে তার ধর্মের কাজ করে তার পরিবারের যদি এবং সমাজে যদি উন্নতি হয়, ভালো হয়, সমাজ ভালো চলে, এটাই আমরা চাই। আমরা চাই সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর মানুষ এবং মানুষগুলোর কারিগর যদি হয় একটা মন্দির, একটা স্কুল, একটা কলেজ, একটা সমাজ, তাহলে আমাদের সমস্যা কোথায়? সবাই মিলে তো আমরা একটা পরিবার, আমরা বাংলাদেশ। কাজে আমরা বাংলাদেশি এবং আমরা চাই সবার আগে রায়পুরা, তারপরে হয়ে যাবে সবার আগে বাংলাদেশ। সবার আগে রায়পুর নিয়ে যে আমরা যাই, এবং আমরা সব এমপিরা যদি যার এলাকাকে বলি সবার আগে তার এলাকা, তাহলে দেখা যাবে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ পেয়ে যাবে। তো এই জন্য আমি বলি যে আপনারা যে অবস্থান থেকে আছেন, আপনারা অবশ্যই আনন্দিত উত্তরিত হয়েছেন। আমরাও অত্যন্ত আনন্দিত আপনাদের সাথে থাকতে পেরে, আমাদের ডাকে আসতে পেরে, এবং ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। এই যে কোনো উন্নয়নমূলক কাজে, আপনাদের উন্নয়নমূলক কাজগুলোতে আমি থাকবো। যারা টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারে না, সেটা আপনারা লিড ডাউন করে, প্রত্যেকে কলেজ থেকে পাস করবে, ইউনিভার্সিটি পড়তে পারে না, ঠিক আছে, সেটা আপনারা জানাবেন। আমি যে দেখুন ক্ষমতায় এসেছি, এমপি হয়েছি, এখন আর চিন্তা নেই, পড়াশোনার জন্য পড়াশোনা করা লাগবে না, খরচ পাতি আমরা দেবো। আমরা প্রত্যেকে আনবো টাকা, ভিক্ষা করে আনবো, তবুও রায়পুরা থেকে কোনো সন্তান টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারবে না, সেটা হবে না, এটা আমরা করবো। কাজে হিন্দু সম্প্রদায়ের পরিবার থেকে যাতে আপনার পরিবারগুলো বেড়ে উঠে, সেভাবে ছোটকাল থেকে তারা জানতে পারে যে তার সন্তান, একটা ছেলে যাতে বুঝতে পারে যে সে ইউনিভার্সিটি পড়তে পারবে, মেডিকেলে পড়তে পারবে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, উচ্চশিক্ষায় পড়তে পারবে, তার টাকার সমস্যা হবে না, তো অবশ্যই সাহস পাবে। কারণ সেই পড়াশোনাটা বসে গ্রামে গঞ্জে বাড়িতে আনাতে কানাতে পড়াশোনা করে সে পারবে সেটা। কাজে আমি মনে করি সন্তানকে স্কুলে দেন, পড়াশোনা করান, সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা সবকিছু দিয়ে মানুষ করুন, তাইলে আমাদের সমাজটা সুন্দর হবে। আমরা সবাইকে সুন্দর সমাজ দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সুন্দর বাংলাদেশ করবো। আমাদের প্রতিজ্ঞা এটা। আচ্ছা, আমাদের প্রতিজ্ঞা আপনাদের হিন্দু সমাজের কাছে, আপনারা কেউ সংখ্যালঘু নয়, আপনারা বাংলাদেশি। এটা আমার নেতা তারেক রহমান বলেছেন, যে তারেক রহমান বারবার বলছেন যে আপনাদেরকে ব্যবহার করে এটা সংখ্যালঘু বলে, কিন্তু আমরা সেটা করতে চাই না। আমরা সবসময় আপনাদেরকে বলেছি, যতবার বিএনপি ক্ষমতা এসেছে ততবার আপনাদেরকে মূল্যায়ন করেছে। এবারকার মূল্যায়নটা একটু অন্যরকম হবে, কারণ এবার তরুণদের নেতৃত্ব, তারেক রহমান তরুণদের প্রতি, তারুণের প্রতীক তারেক রহমান। আচ্ছা, তারেক রহমান এবার চাচ্ছেন যে আমি আরো নতুন কিছু করব এদেশে হিন্দু সম্প্রদায়ের জন্য, এদেশে খ্রিস্টান ধর্মাবলম্বী আরো যে ধর্মাবলম্বী আছেন সবাইকে নিয়ে উনি একটা সুন্দর সমাজ গঠন করতে চান। কাজে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা সুন্দর মানবিক এবং উন্নত বাংলাদেশ করার জন্য তারেক রহমান নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। সবাই মাদক মুক্ত সমাজ গঠন করবো, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করবো, তাই আমাদের সম্ভব উন্নত বাংলাদেশ করা। জানাই আজকের এই আয়োজক যারা আছেন, বিশেষ করে মিঠু বর্মনকে, এত পাগলের মতো আমার একটা নিয়ে আসছে, বলার মতো যুগের মতো লেগে হয়েছে, মানে আসতে হলো। তারপরও ধন্যবাদ জানাই তাকে, তার এই উদ্যোগের জন্য, তার এই বারবার কল করার জন্য সমস্ত নেতাদেরকে কিন্তু কল করছে। বোনা হিসাবে ইউনুস সাহেব চলে আসছেন, ফাইজুল সিয়াম চলে আসছেন, মেয়র কুদ্দুস চলে আসছেন, হ্যাঁ, আমাদের রফি সাহেব আছেন, এবং আমাদের এই যে আমাদের যে মন্ত্রী ভাই আছেন, আমাদের কলার ভাই আছেন, রবিক ভাই, ওই আমাদের সোহেল, মানিক, সব নেতারা চলে আসছে। কাজে আমির কমিশন আছে, আমাদের হাবিবুল্লাহ আছে, কাজে আমাদের সমস্ত নেতৃবৃন্দরা আপনার কাছে চলে আসছে। ধন্যবাদ মিঠু বর্মন আবার, এবং আমার ধন্যবাদ আমাদের সমস্ত নেতৃবৃন্দ।